ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একাদশ অনেকটাই ঠিকঠাক, তবে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় নাকি ফিনিশিং এর জন্য একাদশের সুযোগ পাবেন জাকের আলী অনিক। এই গোলকধাঁধায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। তবে কার একাদশে থাকার সম্ভাবনা বেশি, হৃদয় নাকি জাকের আলী অনিকের? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। দুবাইয়ের পিচ সাধারণত স্পিনারদের সহায়তা করে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দুবাইয়ের কন্ডিশনে সেই ম্যাচ হবে যেখানে সচরাচর স্পিনকে প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশ দলে সচরাচর 8জন ব্যাটসম্যান নিয়ে খেলতে পছন্দ করে, তবে খেলাটা যেহেতু দুবাইতে, সেহেতু উপরের দিক থেকে যে কোনো একজন ব্যাটসম্যানকে স্যাক্রিফাইস করতেই হতে পারে। সেক্ষেত্রে নাসুম আহমেদকে ট্রাই করতে পারে ম্যানেজমেন্ট। উপরের দিক থেকে চিন্তা করলে ওপেন করবেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। অনডাউনে নাজমুল শান্ত, 4-এ মুশফিকুর রহিম, 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর মেহেদী হাসান মিরাজ। 7 নম্বর পজিশনে জাকের আলী অনিক অথবা তাওহিদ হৃদয়কে বেছে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এর কারণ, একজন বাঁহাতি স্পিনার খেলাতে হলে এই জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে, তবে সবটাই নির্ভর করছে দুবাইয়ের কন্ডিশনের উপর। 8 নম্বর স্পিন অপশন হিসেবে নাসুম আহমেদকে বেছে নিতে হতে পারে। এরপর ধারাবাহিকভাবে 3 পেসার এক স্পিন অপশন না বাড়ালে ভালো রকম বিপদে পড়তে পারে বাংলাদেশ। ভারতের স্পিন অ্যাটাক খুবই শক্তিশালী। বাংলাদেশ শুধুমাত্র মেহেদী হাসান মিরাজের উপর নির্ভর করলেই হবে না, চাইতে হবে একটা স্পিন অপশন বাড়াতে হবে এই কন্ডিশনে। এর জন্যই উপরের দিক থেকে যে কোনো একজনকে ব্যাটারকে স্যাক্রিফাইস করতে হবে। হৃদয় এবং জাকের দুজনেই ক্যাপেবল। জাকের আলী অনিকের ওডিআই এভারেজ দারুণ। এখন দেখার পালা ম্যানেজমেন্ট কি করে। চিরাচরিত 8জন ব্যাটসম্যান নিয়ে খেলে নাকি স্পিন অপশন বাড়াবে, সেটা ভেবে দেখতে হবে। কন্ডিশন অনুযায়ী চিন্তা করলে একজন স্পিন অপশন বাড়াতেই হবে। ভারতের সাথে প্রথম ম্যাচ জয় পেলে টুর্নামেন্টে টিকে থাকা সহজ হবে বাংলাদেশের জন্য। এজন্য প্রথম ম্যাচেই সেরা একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভারত শক্ত প্রতিপক্ষ হলেও বাংলাদেশ ভারতকে হারানোর সক্ষমতা রাখে। নিজেদের দিনে বাংলাদেশে হতে পারে ভয়ঙ্কর। দুবাইয়ের মাটিতেই বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্ট সারতে হবে ইন্ডিয়ার বিপক্ষে। তাই সব ধরনের চিন্তা মাথায় রেখে একাদশ সাজাবে বাংলাদেশ দল।